আছো তোমরা সবাই? আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। রমজান তো প্রায় শেষের দিকেই, বাট তোমাদের সাথে শেয়ারই করা হয়নি যে এই রমজানে আমি কিভাবে আমার রুমটা ক্লিন করছিলাম। তো প্লিজ আগের কথায় আমি আগের ব্লগে আমি যে কথাগুলো বলেছি প্লিজ তোমরা কিছু বলো না কেউ, আর তোমরা অনেক নলেজ পাবা, প্লিজ কেউ ইয়া করো না। তো ক্লিন ফর মাই রুম রমজান। তো আমি কিছু থাম্বনেল ভিডিও সেট করেছি প্রথমে, যেগুলো হচ্ছে থাম্বনেলটা সেট করেছি প্রথমে ক্লিন মাই রুম ফর রমজান। তারপর হচ্ছে কি আমি চা বিকেল থেকে শুরু করছি, আমি সন্ধেবেলা কাপ চা দিয়ে। তো আজকে রাতে আমি চা খেয়ে ভাবতেছিলাম যে আমি তোমাদের সাথে ভাবলাম যে নাইট ব্লগটা শেয়ার করব, চা দিয়ে শুরু করব। বাট পরে ভাবলাম যে না, রুমটা আজকে অনেক ময়লা হয়ে আছে, তো একটা নতুন বেডশিট বিছাবো, সব কিছু মিলে খুব সুন্দর করে এই সব কিছু পরিপাটি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমি বেড কভার বিছিয়ে ফেলেছি, অ্যান্ড ম্যাচিং বালিশের মশারাও আমি বিছিয়ে দিয়েছি। অ্যান্ড এই তো দেখো ফাইনাল লুক। আর এখন আমি শুধু একটু ঝেড়ে নেব, তাহলেই ক্লিন হয়ে যাবে। আর এখানে একটা মিস্টেক হয়েছিল, মানে আমার মামাটা উঠে গেছিলো, তাই অনেক বিশ্রী দেখা যাচ্ছিলো, তাই আমি এখানে ফুল দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন তারপর আমি আমার রুমটার বেড ছেড়ে নিয়েছি। দেন তারপর হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলটা এই কোটবাটা এখনই দুর্ঘটনা সংকেত ভেঙে গেছিলো এখনই। তো আমি আমার ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম। আর দেখো কেমন লাগতেছে গোছানোর পর, প্রিটি লাগতেছে না? অনেক দিন পর তোমাদের সাথে একটু বড় ভ্লগ নিয়ে আসলাম। অ্যান্ড এটা তোমাদেরকে দেখানোই হয় নাই, এটা যেদিন আমি ডেস্ক মেকওভার করবো ওই দিনের বিকেলবেলা হচ্ছে আমাদের গিফট আনবক্সিং করা হয়েছিল আর কি। তো ডেস্ক মেকওভার ভিডিওতে আর এটা দেখা যায়নি। এখন আমি আমার টেবিলের সাথে সাথে আমার টেবিলটাও মানে রুমের সাথে সাথে টেবিলও গুছিয়ে নিব। অ্যান্ড আমার ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করে নিব। আমার ব্যাগে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র আছে, সেগুলো তোমরা জানো না। তো অনেকেই থাকে আর কি, সবারই এরকম মার্কার থাকে, কলম থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে। তো আমি এগুলো সুন্দর করে প্রিটি করে গুছিয়ে নিচ্ছি। অ্যান্ড এই টাইম হচ্ছে আমি আমার ফ্লোর, তারপর রাবার, পেন্সিল সব কিছুই সুন্দর করে প্রিটি করে গুছিয়ে নিচ্ছি। খুব শীঘ্রই তোমরা একটা ব্লগ পাবা, মানে হচ্ছে রমজানে হচ্ছে মানে সারাটা দিন আমি কী করি, মানে হচ্ছে আমি সারাটা দিন অন্যরকমভাবে কাটাই রমজানের দিনটা। তো এরপর হচ্ছে আমি আমার ব্যাগটাকে খুব প্রিটি করে গুছিয়ে ফেললাম। আর এখন তাকে এরকম লাগতেছে, আপাতত তো সুন্দর লাগতেছে, জানি না এই গোছানিটা কতদিন থাকবে, ততদিন পর্যন্ত থাকে আর কি। তারপর হচ্ছে গিয়ে আমি আমার টপ উপরে ছিল ওগুলো নিয়ে নিয়েছি, ওগুলো গোছানো লাগবে হয়ে আছে ইদানিং, আর তাই জন্য এগুলোও পরিষ্কার করে নিচ্ছি। একসাথে যেহেতু রুমটা গোছাবো সেহেতু একসাথে সব ছেড়ে ফেলবো। তোমরা অনেকেই বলতে পারো আপু এগুলোতে কি তোমার রুম নোংরা হয়নি? একদমই না, কারণ আমি যে বেডশিটটা বিছিয়েছিলাম ওইটা কিন্তু নতুন ছিল, তাই কোনো ময়লা বের হয়নি, ময়লা পড়ে নেই নিচে। আর এইগুলো সবগুলো আমি টিস্যুর উপর দিয়ে সব চলে গেছে। আর তোমরা অনেক নলেজ পাবা, ট্রাকের আওয়াজ পাবা, সরি, কারণ হচ্ছে আশেপাশে অনেক বেশি এখন নলেজ আর কি, তাই জন্য। তো আমি তারপর হচ্ছে আমার টেবিলের ওই কর্নারটা যেখানে আমি ফুল টানি রাখি, ওই কর্নারটা আমি মুছে নিচ্ছি। ওই কর্নারটা একটু বেশি নোংরা হয়ে যায় ফ্যানের বাতাসের কারণে। অ্যান্ড এইটা কিন্তু একদম সৌন্দর্য মোহিত করে। আমার রুমের বেস্ট যে সৌন্দর্য হচ্ছে আমার বারিন্দা, আমার বেড অ্যান্ড ড্রেসিং টেবিল অ্যান্ড হচ্ছে আমার টেবিল। এই জিনিসগুলো যদি আমি যত্ন না করি তাহলে তো রুমটা বিশ্রী দেখাবে, তো সময় অন্যরকম আগোছালো হয়ে থাকে। তা আজকেই ভাবছি সব একসাথে ক্লিন করে ফেলবো আজকে রাতে। কোনো নাইট ব্লগ হবে না, আজকে হবে ক্লিন ফর মাই রমজান, মানে রমজান মাসে আমি কীভাবে আমার রুমটা ক্লিন করি। অ্যান্ড তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই পাশে কাজটাও শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড টপটাও বসানো হয়ে গিয়েছে। দুটোটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল, এগুলো মা চয়েস করে এনে দিয়েছে, অ্যান্ড আমি উপর দিয়ে করে দিয়েছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি যে থাম্বনেলে যেগুলো ছিল প্লেটগুলো, ওগুলো থেকে একটু নিয়েছি। অ্যান্ড দেন তারপর নিচে যে ময়লাগুলো পড়েছিল ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি একটা টিস্যুর সাহায্যে। আর তারপর হচ্ছে গিয়ে আমি আনবক্সিং করবো আমার এই জিনিসটা, রঙের যে আনছিলো। এটা কিন্তু ডেস্ক মেকওভারের দিন আমি বলছিলাম তোমাদেরকে যে আমি এটা আনবক্সিং করি। সো তারপর আমি আনবক্সিং করেও ফেলছি, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখে আমি সুন্দর করে আবার প্রিটি করে রেখে দিয়েছি, মানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন আপাতত আমি তোমাদেরকে
তো প্যাকেটটা খোলার পর আমি প্রথমেই এরকম একটা রং পেয়ে গেছি। এটা আমি ট্রাই করে দেখছি, এটা এতটাও ভালো না, আর জাস্ট মানে চলবে আর কি। আর তারপর ছিল তেল, তারপর ছিল একটা ধারালো কেচি, মানে এটা যে কোনো কেচি করে কাটা যাবে। এটাও খুব সুন্দর প্রিটি ছিল। অ্যান্ড এটা ছিল 19টা রঙের একটা জল রঙের প্যাকেট। অ্যান্ড এটা ছিল একটা পেন্সিল বক্স, যেখানে আমার পছন্দের ক্রিম কালারও ছিল আর কি। আর লাস্টে ছিল এরকম একটা খাতা। তো খাতাটা দেখালাম না, খাতাটার ভিতর অনেক জিনিস আছে, সেগুলো হয়তো 18 মাই রমজান তোমরা পেয়ে যাবা ব্লগে। তারপর হচ্ছে ফাইনালি আমার টেবিল অ্যান্ড ড্রেসিং টেবিল গোছানো শেষ, সেটাই আমি এখানে দেখাচ্ছি। অ্যান্ড দেন তারপর আমার বেডও গোছানো শেষ। এবার নিজেকে গোছানোর পালা, কারণ হচ্ছে আমার চুল কিন্তু এতক্ষণ খুবই আগোছালো হয়ে গিয়েছে। আর এখন আমি আমার চুলগুলোকে হচ্ছে গিয়ে গুছিয়ে নিব, মানে আঁচড়িয়ে নিব আর কি। তো আমি কিন্তু বলেছিলাম আমি চুল দেখাবো না, তবে আমাকে দেখতে পারতেছে না, আমার চুলগুলোকে দেখলেই হবে। ওকে ওকে। তো যাই হোক, আমি এমনি সচরাচর চুল দেখাই না, আজকে কেমন জানি মনে হলো একটু দেখাই, তো তাই জন্য চুল আঁচড়াচ্ছি, এটা দেখালাম আর কি। তো দেন আমি চুল আঁচড়ানো শেষ করে দিয়েছি। আমি কিন্তু আমার চুলটা কোমর পর্যন্ত হয়ে গেছে, মানে কি বলবো, আমার এত শখের চুলগুলো ফাইনালি কোমর পর্যন্ত হয়ে গেছে। আমার চুল অনেক পছন্দ, কারণ হচ্ছে চুল মেয়েদের সৌন্দর্য বহির্ভূত করে, তাই জন্য আর কি। দেন আমার চুলগুলো আমি আঁচড়িয়ে আর কাঁকড়াটা নিয়েছি আমি। আর এই কাঁকড়াটাই আমি বেশি ইউজ করি, এই কাঁকড়াটা অতিরিক্ত সুন্দর, আমার অনেক ভালো লাগে এই কাঁকড়াটা। আর এখন আপাতত আমি এটা আঁচড়িয়ে নিচ্ছি। এখন আমি মাথার উপর ঘোমটা দিয়ে দিব, যেহেতু বাসায় আমার বাবা আসছে, এখন আমি সারাক্ষণই এখন ওড়না পরে থাকতে হবে। এমনিতেও আমি বাসায় যদি বাবা না থাকে, বাবা যদি বিদেশে থাকে, আমি ওড়না পরেই সব কেয়ারি করি। অ্যান্ড ফাইনালি হচ্ছে কি, আমাকে দেখো তোমরা, আমার যেন ফেস না দেখা যায়, তাই জন্য আমি মুখে হাত দিয়ে দিয়েছি। অ্যান্ড তারপর আমি মুখটা ফ্রেশ করে এসে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপাতত আমার নাইটের খাওয়ারটা করা শেষ, মানে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে এসেই তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করছি। তো আজকের ভিডিও মোটামুটি এ পর্যন্তই। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। এখন আমি ঘুম যাবো আমার সুন্দর বেডে আর পরিষ্কার রুমে। তো আজকের ভিডিও পর্যন্ত, বাই বাই।